এই দরুদ শরীফ নিয়ে মৌলবীদের মধ্যে খালি মারামারি, দরুদ শরীফ নিয়ে মারামারি। এ একরকম পড়ে, ও একরকম পড়ে, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লাউঠালা। সুতরাং 4 রকম পড়লাম, আরো যদি 10 রকম আপনার জানা থাকে আপনি পড়বেন। আপনারা যে যে তরিকার মানুষ, যে যে সিলসিলার মানুষ, যে যে মাযহাবের মানুষ, সেই মাযহাব আপনার কাছে উত্তম, ঠিক না বেটি? কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি। তাই আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের কাছে ওটাই খুশির কারবার। সুতরাং আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করলাম দরুদটা নবীর উপরে পড়বেন। অনেক রকমের দরুদ আছে, সহিহ হাদিস থেকে যে দরুদগুলো পাওয়া যায় সেই দরুদগুলি আপনারা পড়বেন, এই অনুরোধ রইল। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लैसा कल बशरी, यकूतुन हजरुन लैसा कल हजरी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही, अल्लाहुम्मा सल्लि अला, जोरे जोरे अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कामा रब्बायानी सगीरा। रब्बुल आलामीन সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আলোচনার শুরুতেই কিছু সাময়িক কথাবার্তা বলে আল্লাহ আপনার কোরআনকে সামনে নিয়ে গুটিকত মানুষকে নিয়ে বসেছে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্য নিয়ে। ওগো দয়াময়, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মান থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ এই মসজিদে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম
সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শোনা বোঝা এবং আমল করার সময় আল্লাহ পাক দিয়েছেন। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন বাবা একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না বাবা। আমাদের উভয়ের উদ্দেশ্য কে জানে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকের কিসের উপরে আলোচনা হবে? আজকে আমি আপনাদের কাছে কোরআনের একটি সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। অসুবিধা হবে বাবা? আচ্ছা, এখন আপনাদের ধারণা হবে নবী দিবসের জলসা উনি এই রকম আলোচনা করবেন কেন? প্রশ্ন হতে পারে। শুনে নিন, কোরআনটা কি, নবী কে? নবীর আলোচনা করতে গেলে কোরআন আসতে হবে, আর কোরআনের আলোচনা করতে গেলে নবীর কাছেও যেতে হবে। ঠিক না? দুটোই আসবে। কারণ কোরআন হলো আল্লাহর বাণী, আর এই কোরআন নাজিল হয়েছে নবীর উপরে। সুতরাং নবীর সঙ্গে কোরআনের সম্পর্কটা 100% মিলে থাকবেই, এটা হলো বাস্তব কথা। ঠিক না বেটি? চলো, নবীর একাধিক স্ত্রী ছিলেন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? নবীজি একাধিক স্ত্রী ছিলেন। তার মধ্যে একজন স্ত্রীর নাম আপনারা শুনেছেন বা জানেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন বাবা? নবীর ইন্তেকালের পর, ভালো করে শুনে নিন, নবীজির ইন্তেকালের পর দুই একজন সাহাবী আম্মা জান আয়েশাকে গিয়ে বলছেন, আম্মা জান, আল্লাহর নবী, আপনি হচ্ছেন নবীর স্ত্রী, তো আপনি একটু দয়া করে বলুন নবীজির চরিত্র কেমন ছিল? কে বলছে বাবা একটু বলুন? নবীর কিছু সাহাবী। কাকে বলছেন? বলুন না, একটু কথা বলুন না। নবীর স্ত্রীকে বলছেন যে আপনার স্বামী, আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করছেন নবীজির চরিত্র কেমন ছিল। তো নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা কি বলছেন শুনবেন? শুনলে চমকে যাবেন। আমা করাতাল কুরআনা, আম্মা জান আয়েশা বলছেন তোমরা আমাকে জিজ্ঞাসা করছো নবীর চরিত্র কেমন, তা আমা করাতাল কুরআনা, তোমরা কি কোরআন পড়ো না? তখন সাহাবীরা বলছেন জি হ্যাঁ, কোরআন পড়ি। নবীজি আম্মা জান আয়েশা বলছেন ওয়া কানা খুলুকুল কুরআন, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। কি বুঝলেন? গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। এই জন্য কোরআনের আলোচনা করলেই নবীর আলোচনা এসে যাবে। ওই জন্যই বলেছিলাম। আচ্ছা, মা বোনেদের কাছে ওই পাশে মা বোনেরা আছে নাকি? হ্যাঁ,
আচ্ছা, মা বোনেদের কাছে কোনো বক্স দিয়েছে কি, না এই বক্সেই কাজ চালাচ্ছে? বাবা মাইকোলা, বাবা, ও বাবা মাইকোলা, মা বোনেদের কাছে কোনো বক্স দিয়েছো? এই বক্স দিয়ে চলছে? হ্যাঁ, এটাই বড় সর্বনাশের কাজ করেছে। কেন জানেন? এই বক্সের আওয়াজ ওদিকে যাবে না, মেয়েরা চেল্লা চিৎকার চেঁচামেচি করবে, স্বাভাবিক। এজন্য আপনাদেরকে আমি বলছি, মেয়েদের কাছে একটা বক্স দিয়ে দেবেন, যাতে করে ওরা শুনতে পায়। ওরা শুনতে না পেলে চেঁচামেচি করবে, বক্তব্যটা ছেনে যাবে।